আসসালামু আলাইকুম, স্বাগতম টেক্সটাইল স্টাডিজ সেন্টার বিডির পক্ষ থেকে। তো আজকে আমি আলোচনা করব টেক্সটাইল ক্যালকুলেশনের দ্বিতীয় অধ্যায়ের 5 নম্বর ক্লাস নিয়ে। তো 5 নম্বর ক্লাসে হচ্ছে আমি দুইটা ম্যাথ সলভ করব। তো প্রথম ম্যাথটি হচ্ছে 10 কাউন্ট জোট সুতার ববিনে 13 আউন্স সুতা আছে, ওই সুতার দৈর্ঘ্য কত? আর 2 নম্বর যে ম্যাথটি আছে সেটা হচ্ছে 60 কটন সুতার ওজন হচ্ছে, সরি 60 কটন সুতার 270 গজের ওজন কত হবে? অর্থাৎ আমি প্রথমে হচ্ছে 1 নম্বর ম্যাথটি সলভ করব। তো ক্লাসটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। তো 1 নম্বর ম্যাথটি দেখেন, একটু খেয়াল করেন। প্রথমে বলছে হচ্ছে কি সুতার কাউন্ট হচ্ছে 10, সেটা কি সুতা? জোট সুতা। আর হচ্ছে এখানে হচ্ছে সুতার ওজন দেওয়া আছে হচ্ছে 13 আউন্স। বলছে কাউন্ট এবং ওজন দেওয়া আছে, তাহলে সুতার দৈর্ঘ্যটা আমার বের করতে হবে। তো এই দৈর্ঘ্য বের করার আগে আপনার চিন্তা করতে হবে যে কাউন্ট তো দুইটা সিস্টেমে নির্ণয় করা হয়, একটা হচ্ছে ডিরেক্ট সিস্টেম আর একটা হচ্ছে ইনডিরেক্ট সিস্টেম। তো এটা কি ডিরেক্ট সিস্টেমে পড়েছে নাকি ইনডিরেক্ট সিস্টেমে পড়েছে? তো যেহেতু এখানে দেখেন বলে দিচ্ছে যে জোট কাউন্ট, আর জোট তো আমরা সবাই জানি যে জোট কাউন্ট হচ্ছে ডিরেক্ট সিস্টেমে হয়, কারণ আমি 2 নম্বর ক্লাস আলোচনা করেছি যে জোট কাউন্ট হচ্ছে ডিরেক্ট সিস্টেমে। তো ডিরেক্ট সিস্টেমের সূত্রটাও আমি আলোচনা করেছিলাম 2 নম্বর ক্লাসে। তো ডিরেক্ট সিস্টেমের সূত্রটি হচ্ছে ছিল যে এরকম: এন সমান সমান ছোট হাতের এল ইন্টু বড় হাতের, সরি বড় হাতের ডব্লিউ ডিভাইডেড বাই বড় হাতের এল ইন্টু ছোট হাতের ডব্লিউ। তো ডিরেক্ট সিস্টেমে এই সূত্রটি ছিল। তো এই যে আমার হচ্ছে যে প্রথম যে ম্যাথটি সলভ করব, এই সূত্রের মাধ্যমে হচ্ছে আমার সলভ করতে হবে। তো এখানে আমার কাউন্ট দেওয়া আছে, তার মানে কি জোট কাউন্ট দেওয়া আছে। তো জোট কাউন্ট আমি যদি এখানে মান বসিয়ে দিই, জোট কাউন্ট হচ্ছে এখানে যদি এন এর মানটা বসিয়ে দিই 10, তারপরে এল এর দৈর্ঘ্যটা যদি আমার জানা থাকে, তারপরে ওজন দেওয়া আছে, ওজনটা যদি আমার জানা থাকে, তারপরে কি দৈর্ঘ্যটা আমার তো বেরই করতে হবে। আর ওজনের একক জানা থাকলে আমি খুব সহজে হচ্ছে সুতার দৈর্ঘ্যটা বের করতে পারবো। তো আমি হচ্ছে সমাধানে চলে যাচ্ছি, অবশ্যই ক্লাসটি মনোযোগ সহকারে দেখবেন। তো খেয়াল করেন, এখানে দেওয়া আছে যে জোট সুতার কাউন্ট 10, অর্থাৎ এন এর মান দেওয়া আছে, তাই না? তো আমি হচ্ছে এন এর মানটি হচ্ছে, সরি আমি এন এর মানটি বসিয়ে দিচ্ছি 10, আর এল এল হচ্ছে জোট সুতার কি দৈর্ঘ্যের একক। তো জোট সুতার দৈর্ঘ্যের একক হচ্ছে 14,400 গজ। খেয়াল করবেন, জোট সুতার দৈর্ঘ্যের একক হচ্ছে 14,400 গজ। তো 14,400 গজ, সরি 14,400 গজ আমি লিখেছি। আর ওজন দেখেন দেওয়া আছে কত? 13 আউন্স। তো এখানে ওজন হচ্ছে পাউন্ডে হবে, ওজন হচ্ছে পাউন্ডে হবে। তো পাউন্ডে নেওয়ার জন্য আমার কি করতে হবে? 16 দিয়ে ভাগ দিলেই হচ্ছে কি পাউন্ডে চলে যাবে। তো 13কে আমি 16 দিয়ে ভাগ দিব, কারণ হচ্ছে যে 1 পাউন্ড, 1 পাউন্ড সমান সমান কি 16 আউন্স। কারণ আমরা জানি 1 পাউন্ড সমান সমান কি 16 আউন্স। আর ডিভাইডেড বাই এল, এটা তো আমি বের করব, সুতার দৈর্ঘ্য হচ্ছে আমি বের করব ইনটু ওজনের একক, ওজনের একক হচ্ছে 1 পাউন্ড। তো আমি এখানে
1 লিখে দিলাম। তো এখন হচ্ছে আমি আড়াআড়ি গুণ করব। দেখেন, তো আড়াআড়ি গুণ করলে হবে হচ্ছে 10L সমান সমান 14,400 ইন্টু 13/16। বুঝতে পারছেন? এখন হচ্ছে যেহেতু আমি এল এর মান বের করব, এলটা আমি এখানে রেখে হচ্ছে 10টা নিচে নিয়ে যাব। আপনারা হচ্ছে সমাধান করেছেন, তো আমি সেম ভাবে হচ্ছে সমাধান করলাম। তো সমাধান করার পর এখানে ক্যালকুলেশন করে, এই যে এখানে ক্যালকুলেশন করে ক্যালকুলেটরের মাধ্যমে যে মানটা আসবে এখানে বসে দিলেই আমার কি অ্যান্সারটা চলে আসবে। দেখেন, খুব সহজ একটা সূত্রের মাধ্যমে হচ্ছে আমরা ম্যাথটি সলভ করে ফেললাম। আশা করি আপনারা 1 নম্বর ম্যাথটি বুঝতে পেরেছেন। এখন আমি 2 নম্বর ম্যাথে চলে যাব। তো 2 নম্বর ম্যাথটি একটু খেয়াল করেন, যে বলছে যে 60 কটন সুতার 270 গজের ওজন কত হবে। তো এখানে আপনার কটন সুতার কি কাউন্ট দেওয়া আছে এবং কি দেওয়া আছে গজ, যেহেতু গজ আছে তার মানে এটা সুতার দৈর্ঘ্য, 270 হচ্ছে সুতার দৈর্ঘ্য, এর ওজন বের করতে হবে। দেখেন, আপনারা এখানে কটন বলে দিছে, তার মানে এটা হচ্ছে ইনডিরেক্ট সিস্টেমে হবে। তো ইনডিরেক্ট সিস্টেমের সূত্র হচ্ছে কি এনই সমান সমান বড় হাতের এল ছোট হাতের ডব্লিউ ছোট হাতের এল কি বড় হাতের ডব্লিউ। এই সূত্রে বসিয়ে দিলে আমার কি হচ্ছে, আমার ওজনটা পেয়ে যাব। এই যে এইটার মান বের করতে হবে, বড় হাতের ডব্লিউ এর মানটা আমার বের করতে হবে। তো আমি একটু আড়াআড়ি গুণ করে নেই, তারপর হচ্ছে মানটা বসাই। তাহলে কি আমি এই ডব্লিউটা এই পাশে নিয়ে আসবো আর এনইটা এখানে দিয়ে দেবো, জাস্ট আড়াআড়ি গুণ। আমরা 9 10 আড়াআড়ি গুণ করছি ওরকম। দেখেন, জাস্ট আমি স্থান পরিবর্তন করলাম। তো এখন হচ্ছে কি এটা আমার যেহেতু ওজন বের করতে বলছে, আমার ওয়েটটা আমি এখানে নিয়ে আসলাম। তো জাস্ট এখন হচ্ছে আমি মানটা বসিয়ে দিব। এল এর মান কত দেওয়া আছে, দেখেন 270 গজে দেওয়া আছে, ইনডিরেক্টে তো গজে থাকতে হবে, তো গজে দেওয়া, এটা কোন পরিবর্তন করার প্রয়োজন নাই। তারপর ওজনের একক আমরা জানি 1 পাউন্ড, আর এল এর দৈর্ঘ্যের একক হচ্ছে 840 গজ। আর এনি এই যে কটন কাউন্ট দেওয়া আছে কত 60, তো আমার এখানে 60 বসে দেব। তো এটা আমার কি ক্যালকুলেশন করে যে মানটা আসবে সেটাই হচ্ছে আমার অ্যান্সার। তো ক্যালকুলেটর করে আপনার ক্যালকুলেটর দিয়ে আপনারা মানটা বের করতে করে ফেলবেন, দেখবেন ওইটাই হচ্ছে আপনার যে ভ্যালুটা আসবে ওইটাই হচ্ছে আপনার মূল অ্যান্সার। খুব সহজ একটা সূত্রের মাধ্যমে আমরা সলভ করে ফেললাম। তো আশা করি এই 2টা ম্যাথ আপনারা বুঝতে পেরেছেন। এরপরও যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি নেক্সট ক্লাসে আলোচনা করার চেষ্টা করবো। তো আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।